আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ফাইনাল এপিসোড অ্যান্ড এপিসোড 4 আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। ক্রিয়েটিভ কনসালটেন্সির আমাদের অফিসিয়াল অ্যাকাউন্টে আমরা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম নিয়ে বিগত এপিসোডগুলোতে ডিসকাশন করেছি এবং আজকে ফাইনাল ডিসকাশন। সো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা যেই জিনিসগুলো ফেস করেন, বাংলাদেশ থেকে অ্যাম্বাসির ডেট পাওয়া যায় না, বাট মালয়েশিয়া থেকে আপনি অ্যাম্বাসির ডেট উইদিন 1 উইকের মধ্যে পাওয়ার অপশনস আছে। সো এখানে অ্যাম্বাসির ডেট নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। অ্যান্ড অ্যাম্বাসি যদি বলি, বাংলাদেশ অ্যাম্বাসিতে যেরকম একটা হিউজ লাইন থাকে, মালয়েশিয়ান অ্যাম্বাসিতে, মালয়েশিয়াতে ইউএস অ্যাম্বাসিতে এত লং কোনো লাইন থাকে না। আমি প্রিভিয়াসলি যেমন দেখেছি মালয়েশিয়ান অ্যাম্বাসিগুলোতে, মালয়েশিয়াতে যে ফরেন কান্ট্রির অ্যাম্বাসিগুলো আছে, প্রত্যেকটা অ্যাম্বাসি ফাঁকা থাকে। বাংলাদেশের অ্যাম্বাসিতে যেরকম ভিড় থাকে, একটা লেন্দি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, মালয়েশিয়াতে এই জিনিসটা ফেস করতে হয় না। সো ডেফিনেটলি আজকে ডিসকাস করব যে ইউএসএ তে আপনার টিউশন ফিসগুলো কেমন হবে। সো ইউএসএ তে নর্মালি টিউশন ফিসগুলো খুব যে এক্সপেন্সিভ এমন না। ইউএসএ তে কিছু ইউনিভার্সিটি আছে যাদের 6000 ইউএসডি ইয়ারলি টিউশন ফিস। সো আমি যদি হাফ করি, পার মান্থলি বেসিস কাউন্ট করি, তাহলে 500 ইউএসডি টিউশন ফিজের পার মান্থ বেসিসে ইউনিভার্সিটিও অ্যাভেলেবেল আছে। বাট নর্মালি আমি কখনোই কোনো স্টুডেন্টকে প্রেফার করি না এই ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার জন্য, কারণ ইউনিভার্সিটিগুলোতে ভিসার ইস্যু একটু ল্যাক হতে পারে, যেটা ইউনিভার্সিটির এন্ড থেকে ফল্ট। সো আমি মোস্টলি আমার স্টুডেন্টদেরকে প্রেফার করি একটু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে যান, সে থেকে ইউএসএ তে বা অস্ট্রেলিয়া কানাডাতে যাওয়ার পরে দেন আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করে নেন, সো দ্যাট আপনার ভিসাটা 100% সিকিউর হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে চেঞ্জেস করতে পারেন। অনেক স্টুডেন্টের মনে হতে পারে আমি বাংলাদেশ থেকে ইউএস এর জন্য একবার দুইবার রিজেক্টেড হয়েছি, আমি কি চাইলে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যেতে পারবো? ডেফিনেটলি ইয়েস, আপনি চাইলে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যেতে পারবেন এবং পরবর্তীতে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে ইউএস এর ভিসা পেতে আপনার কোনো প্রবলেম হবে না। কারণ আমাদের প্রিভিয়াস কিছু স্টুডেন্টের সামারি যদি বলি, বাংলাদেশ থেকে দুইবার রিজেক্টেড হওয়ার পরে তারা মালয়েশিয়া থেকে গিয়ে ভিসা পেয়েছে। সো মালয়েশিয়া থেকে ভিসা রেশিওটা অ্যাপ্রক্স নিয়ারলি 100%। এখন আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা একটা জিনিস নিয়ে চিন্তায় পড়ে থাকি, সেটা হচ্ছে আমার হবে কি হবে না, আমি পারবো কি পারবো না, আমি যাব কি যাব না। এই কনফিউশনগুলো থাকলে আপনি কখনোই লাইফে কোনো কিছু গেইন করতে পারবেন না। সো আপনার একটা সাহসী মনোভাব থাকতে হবে, নাম্বার 1। অ্যান্ড সেকেন্ড থিং, আপনার কনফিডেন্স থাকতে হবে যে না, আমি পারবো। সবাই যদি পারে আপনিও পারবেন। এমন না যে ইউএসএ তে বা অস্ট্রেলিয়া কানাডাতে কেউ যাচ্ছে না, বাট আপনি কেন যেতে পারছেন না সেই কারণটা আইডেন্টিফাই করেন অ্যান্ড যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলো ইউজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার ভিসা নিয়ে কোনো ইস্যুই থাকছে না। সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর ভিসা প্রসেস করে থাকে অ্যান্ড স্পেশালি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটাতে আমরা খুবই ফোকাসড ওয়েতে কাজ করি। আমাদের এক্সপার্ট কাউন্সিলর আছে যারা এই প্রোগ্রামের জন্য খুবই এক্সপার্ট, এছাড়াও মালয়েশিয়ান অন্যান্য ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোর ব্যাপারেও খুবই এক্সপার্ট। আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি কোনো সার্ভিস চার্জ, ফাইল ওপেনিং চার্জ বা কোনো হিডেন চার্জ নিচ্ছে না। আমরা ইউনিভার্সিটির অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। সো আপনারা যারা চাচ্ছেন আপনার স্বপ্নের ইউএসএ, স্বপ্নের কানাডা, স্বপ্নের নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে যেতে পারছেন না, আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্টের জন্য, অথবা ভিসা রিজেকশন খেয়েছেন, অথবা এনি আদার প্রবলেম, বা আপনি চাচ্ছেন সরাসরি বাংলাদেশ থেকে ইউএসএ তে না গিয়ে একটা কান্ট্রিতে গিয়ে নিজেকে একটু কোপ আপ করি, নিজেকে একটু আপগ্রেড করি, দেন ফার্দার মোর মুভ করেন। সো আপনাদের জন্য আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম ইজ দ্য বেস্ট চয়েস। সো আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির এক্সপার্ট কাউন্সেলিং পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন। Thanks for watching this video. If you find these videos helpful to you, please do like, comment, share and subscribe to our channel.